বড় মেয়েটার এতখানি বয়স হয়ে গেল, আজ পর্যন্ত একটা সম্বন্ধ আমি পাকা করতে পারলাম না। তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। ওর সাথে হ্যাঁ মাসি। জল নেই, একটু জলটা ভরে দিস মা। ঠিক আছে, আমি ভরে দিচ্ছি। আজকে কি সবজি হবে গো বাসন্তী মাসি? হয়তো তোর আলু পটলের তরকারি হবে, আর মাছ কি আছে দেখতে হবে। তোর মা আসুক। মায়ের মন্দিরে গিয়ে ভোগ রান্না করে দিয়ে আসাই আমাদের কাজ। তো আমাদের মধ্যে একজন আছেন না, সব ব্যাপারে তাকে প্রতিবাদ না করলে চলবে না। আবার মন্দিরে সকলের সামনে গিয়ে কি বলেছে জানিস? ওর মা আর মা চণ্ডী নাকি সমান। তাকে কে বোঝাবে যে ভগবান আর মানুষ কখনো এক হয় না? দুটো পড়াশুনো করেছে না, একবারে দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে। আরে বাবা, সমাজে তো আমাদেরকে বসবাস করতে হবে নাকি? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম, এদেরকে চটালে চলবে না। বড় মেয়েটার এতখানি বয়স হয়ে গেল, আজ পর্যন্ত একটা সম্বন্ধ আমি পাকা করতে পারলাম না। এই তিনটে মেয়ের হিল্লে করতে না পারলে না, আমি মরেও শান্তি পাবো না। ও মা, ছাড়ো না, এবার একটু থামো। তোর পাশের জনকে থামা বাসন্তী। ওর মুখের জন্য লোক ওকে ডরায়। ওকে নিয়ে কি ভাবে সবাই কে জানে। তাতে কি যায় আসে মা? লোকে আমাকে নিয়ে কি ভাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। লোকে আমাদের খাওয়ায় না। 3 মেয়ে শুধু তোমাকে যখন রাস্তায় বের করে দেওয়া হয়েছিল, কে এসে তোমার পাশে দাঁড়িয়েছিল? কেউ বলেছিল অন্নপূর্ণা 3 মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে থাকো? বলেনি তো। বিপদের সময় আমাদের পাশে এসে কেউ যখন দাঁড়ায়নি, তখন আমাকে নিয়ে কে কি ভাবলো আমার বয়েই গেল। শোন বাসন্তী, মেয়ের কথা শোন। আরে কবিতা, আয় আয় আয়। তুই নিজে আসতে গেলি কেন? আমি তো খাবারটা পাঠিয়ে দিতে পারতাম। ঘরেই তো থাকি সারাক্ষণ, আর এখন তো একটু হাঁটা চলারও দরকার আছে। বাসন্তী, খাবারটা নিয়ে আয়। থাক 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 মা, ঝুঁকে প্রণাম করতে হবে না এই অবস্থায়। আশীর্বাদ করো কাকিমা, যেন সব ভালোই ভালোই মেটে। আশীর্বাদ করি মা, সব ভালোই ভালোই মিটে যাবে। তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে মা লক্ষ্মী ঘরে আসবে। এই তো, এই যে তোমার খাবার এসে গেছে। এই যে বাসন্তী এসে গেছে। আমি আমি আসি হ্যাঁ, তাহলে। সাবধানে সাবধানে। আস্তে। বাসন্তী, ওকে একটু এগিয়ে দিয়ে আয় মা। আচ্ছা, আস আস, সাবধানে যাস। চল মা চল। কবিতাকে দেখ, তোর দিদির ছেলেবেলার বন্ধু, একই বয়সী, বিয়ে হয়ে মা হতে চলল। আর আমি আমার বড় মেয়েটার বিয়ে পর্যন্ত স্থির করতে পারলাম না। আর তাছাড়া করবোই বা কি করে? বিয়ের কথা হলেই তো বাবার খোঁজ করবে, তাই না? বাবা তো থেকেও নেই, বিয়ে এমনিতেই পিছিয়ে যেত। কেন মা? বাবা না থাকলে কি মেয়েদের বিয়ে হয় না? যাদের বাবা নেই, বাবা মারা গেছে। শ্রেয়া, যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, এই জন্য মানুষ তোকে এড়িয়ে চলে। গায়ে পড়া লোকজনদের থেকে এড়িয়ে যাওয়া ভালো মা। আর দিদির বিয়ে নিয়ে তুমি সবসময় বিলাপ করো না তো। দিদির বিয়ের ব্যবস্থা আমি নিজে করব। এই আবার চলে এসেছি এই গন্ধরাজ ঘোলের শরবত খেতে। আমার এক গ্লাস গন্ধরাজ ঘোলের শরবত খাওয়া তো। আমি দিচ্ছি এক্ষুনি। আচ্ছা রতন, মেয়ের বিয়ে দিতে গেলে বাবার থাকাটা জরুরি না? অবশ্যই জরুরি। বিয়ের ওই কন্যাদান তো বাবাকেই করতে হবে। আর যে বাবা আরেকটা বিয়ে করে বসে থাকে, তার থাকা না থাকায় বিয়ে আটকায় নাকি? না না না, কেন আটকাবে? আটকানোর তো কোনো কথাই না। তুমি ভেবে বলছো আটকানোর কথা না? হ্যাঁ, জিজ্ঞেস করছে, বলো। মানে খুব গরম, প্রচন্ড গরম, গলাটা একদম শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। একটু ভেজে নি তারপর। বলছি মেজদি ভাই, কয়েকটা দরকারি জিনিস কিনতে প্রান্তপল্লীর বড় বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু। হ্যাঁ, মনে আছে।
তো চল, দেরি করে লাভ নেই, চল চল। এই যে রোজ রোজ গন্ধরাজ ঘোল খেতে আসছো, তা টাকা বাকি আছে সেটা খেয়াল আছে তো? হ্যাঁ হ্যাঁ একেবারে দিয়ে দেবো। একেবারে না, আজকেই দিয়ে যাবে। রোজ রোজ বাকিতে খাওয়া যাবে না, না দিলে এই ঘোলটা তোমার মাথায় ঢালবো। আরে দিয়ে দেবে, তুই এখন চল, চল না, চল। মনের মধ্যে রাগ আর মুখে আগুন পুষে রেখেছে এই মেয়ে। কে করবে একে বিয়ে? হয়েছে তোর? চলো 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 চলে আসো চলে আসো তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো 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 দেখি কত দাও দেখি ঠিক আছে চলো ঠিক আছে চলো। লাটাই ভাই, বলো এই হপ্তাহে সূর্য কি লাও, ব্যবসায় ভালো লাভ হয় নাই। কি করবো রে ঘুরি? ছেড়ে দে, পরের হপ্তাহে সুদ আসল দুটোই নিয়ে নাও। যাও লিখে রাখলাম। যাও যাও। দাদা গো, বলো। ছেলের স্কুলের মাইনে দেবার আছে, এ সপ্তাহে খুব চাপ। ঠিক আছে যাও, ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপার, কিন্তু পরের সপ্তাহে কিন্তু ঝুলিও না বলে দিলাম। না না দাদা, একদম ঝোলাবো না। আসো আসো আসো। এই তাড়াতাড়ি কর ভাই, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যা মেঘ করেছে। এই পল্টু কোথায় রে? 1 মাস ধরে সুদের টাকা দিচ্ছে না। পল্টু কোথায়? পল্টু কোথায় আবার? নতুন সিনেমা হলে পুরনো হিট সিনেমা এসে সেখানে বসে আছে। কি চাই? টাকা ধার নিলে সেটা ফেরতও তো দিতে হয় নাকি? সুদের টাকা জমে কত হয়েছে সেটা খেয়াল আছে? প্রতি হপ্তাহে ঘুরিয়ে দিচ্ছ, হ্যাঁ? কে বে তুই? টাকা চাইতে এসছিস? আমার ইচ্ছা, আমি টাকা দেবো কি দেবো না। আমি না রাজাদা।